এর আগের দিন শিখিয়েছিলাম আমি বয়েলের সূত্র। বয়েলের সূত্রের মধ্যে চারটা ধাপের উপর ডিপেন্ড করে বয়েলের সূত্রগুলো আমি করেছিলাম। কি কি চারটা ধাপ যেগুলো ছিল সেগুলো কি কি ছিল? চাপ ছিল, চাপ, আয়তন, ভর, উষ্ণতা। চাপ ছিল, আয়তন ছিল, ভর ছিল, আর উষ্ণতা ছিল। তো চাপকে আমরা ডিনোট করেছিলাম পি দিয়ে, আয়তনকে ডিনোট করেছিলাম ভি দিয়ে, ভরকে ডিনোট করেছিলাম এম দিয়ে, উষ্ণতাকে ডিনোট করেছিলাম টি দিয়ে। এতটুকু বোঝা গেছে? এটা আমরা করেছিলাম এর আগের দিন, প্রমাণ করেছিলাম চার্লসের সরি বয়েলের সূত্র। আজকে আমরা কিসের সূত্র করব? চার্লসের সূত্র। এই যে চারটা ধাপ দিয়ে যে বয়েলের সূত্রটা আমি প্রমাণ করেছিলাম, এই চারটা ধাপ দিয়ে আবার হবে আজকে কিসের সূত্র? চার্লসের সূত্র। বয়েল যেটা বলেছিলেন, ভর আর উষ্ণতাকে স্থির রেখে যদি আমরা চাপকে বাড়াই তো আয়তন তার সাথে কি হয়? ব্যস্ত রূপে পরিবর্তিত হয়, মানে আয়তনটা কি হয়? কমে। এবার আয়তন যদি বাড়াই আমি তো চাপটা কি হয়? কমে। আয়তন বাড়ালে চাপ কমে, চাপ বাড়ালে আয়তন কমে। মানে এইটা এর সাথে কোন রূপে পরিবর্তিত হয়েছিল? ব্যস্ত রূপে পরিবর্তিত হয়েছিল। আমি একটু করে হিন্ট দিয়ে দিচ্ছি, তারপর আমি এখনই চার্লসের সূত্র দেখাচ্ছি। একটু করে যদি কি ছিল এখানে? ভি, আয়তন যদি বাড়াই আমরা তো আয়তনটা চাপের সাথে কোন রূপে পরিবর্তিত হচ্ছিল? ব্যস্ত রূপে পরিবর্তিত হচ্ছিল। যখন ব্যস্ত করেছিলাম তখন আমরা এখানে ভেজার চিহ্ন ছিল, এখানে ব্যস্ত যখন করেছে তখন মাথায় কি ছিল? ওয়ান ছিল। স্থির আমাদের কি কি ছিল? এম আর এম ও টি, এতটুকু স্থির ছিল। কিন্তু চার্লস কি বলছে? চার্লসের সূত্রের ক্ষেত্রে হচ্ছে আমাদের চার্লসের সূত্রের ক্ষেত্রে চার্লসের সূত্র উষ্ণতাকে যদি বৃদ্ধি পাই তাহলে আয়তনটা কি হবে? উষ্ণতার সাথে আয়তনটাও কি হবে? বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে আমি বুঝাচ্ছি। চার্লসের সূত্র অনুযায়ী আয়তনকে যদি উষ্ণতাকে যদি বৃদ্ধি করি তাহলে আয়তনটা কি হবে? বৃদ্ধি পাবে। মানে বাড়ছে বাড়ছে, এটা বাড়ছে মানে এটা বাড়ছে। যদি বাড়ে বাড়ে তাহলে কোন সম্পর্ক হয়? সরল সম্পর্ক। কমে কমে সরল সম্পর্ক। বাড়ে কমে কিংবা কমে বাড়ে তাহলে ব্যস্ত সম্পর্ক। এই যে আয়তন, বয়েলের সূত্রের ক্ষেত্রে আয়তন বাড়ছে, আয়তন বাড়ছে তো চাপটা কি হচ্ছে? কম হচ্ছে। কম হচ্ছে মানে কি? এটা বাড়ছে, এটা কমছে, বাড়ছে কমছে, কমছে বাড়ছে, ব্যস্ত। বাড়ছে বাড়ছে, কমছে কমছে, সরল। এগুলো আমরা সব এইটি শিখেছি। হ্যাঁ, তো আয়তন যখন বাড়ছে চাপ তখন কমছে। কখন? যখন উষ্ণতা আর ভর কি স্থির। এটা কার সূত্রের রূপে? বয়েল বলেছিলেন, ঠিক আছে। কিন্তু চার্লসের, বৈজ্ঞানিক চার্লসের সূত্রের অনুযায়ী উষ্ণতা যদি আমরা বাড়াই তো আয়তন আমাদের কি হবে? বাড়বে, ঠিক আছে। তো চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা এই ধাপগুলো কি নিব? একই নিব। চাপকে আমরা কি দিয়ে ডিনোট করব? পি দিয়ে, যেটা প্রেসার হয়। তারপর আয়তন, আয়তনকে আমরা কি দিয়ে করব? ভি দিয়ে। আর উষ্ণতাকে উষ্ণতাকে টি দিয়ে, ঠিক আছে। আর ভরকে এম দিয়ে। এই চারটার উপরে ডিপেন্ড করে চার্লসের সূত্রটা আমাদের আসবে, ঠিক আছে। তো চার্লসের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা যদি, টেম্পারেচার যদি বাড়াই আমরা তো আয়তনটা কি হয়? বৃদ্ধি পাবে। টেম্পারেচার বাড়ালে আয়তনটা বৃদ্ধি পাবে। একটা আমি পাত্র নিয়ে নিচ্ছি, এই পাত্রের মধ্যে আমি এখানে গ্যাস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। গ্যাসটার মুখটা কিন্তু এখানে বন্ধ থাকতে হবে। মুখ যদি বন্ধ না থাকে তো গ্যাসগুলো কি হবে? বেরিয়ে যাবে। আমি যদি টেম্পারেচার, এখানে যদি তাপ যদি আমি বাড়াই, ভালো করে বুঝাচ্ছি, এখানে যদি আমি গ্যাস প্রথমে প্রথমে তাপ এখানে আমার নির্দিষ্ট একটা রূপে আছে, ঠিক আছে। তো এখানের মধ্যে ধরে নিলাম এতটুকু গ্যাস আছে। তো এটা না গ্যাস না, এখানে যে কোনো একটা জিনিস নিচ্ছি আমি, ঠিক আছে। তো টেম্পারেচার যদি বাড়ায় তো গ্যাসগুলো এখানকার কি হবে? বাড়বে। পাবে না? তাপ বাড়লে উষ্ণতা কি, তাপ বাড়লে আয়তনটা কি হবে? বৃদ্ধি পাবে। এই আয়তনটা কি হবে? এগুলোর মধ্যে অণুগুলো আরো ছোটাছুটি করতে চালু করে দেবে। তো আয়তন বাড়লে অণুগুলো কি হবে? বাড়বে। মানে আয়তন কি হবে? বাড়বে। যে কোনো জিনিস বাড়তে বাড়তে আমরা যদি দেখে থাকি কোনো জিনিসের কখনো হয়তো বাড়তে গিয়ে ভাত রান্না করে দেখেছিস, তাপ একটু যখন কম থাকে না তো জলগুলো একটু কম ফুটবে, দেখবি কম কম লাফাবে। তাপটা যদি আমরা বেশি দেই তো দেখবি আরো জোরে কি করে লাফাতে চালু করতে। মানে আয়তনে কি পাচ্ছে? ওগুলো সব বৃদ্ধি পাচ্ছে। তো উষ্ণতা বাড়লে আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। এতটুকু বোঝা গেছে কি বোঝা যায়নি? বোঝা গেছে। উষ্ণতা বাড়ালে, টেম্পারেচার বাড়ালে আয়তনটা কি হবে? বৃদ্ধি পাবে। তো টেম্পারেচারটা, আয়তনটা, এই উষ্ণতা কি আমাদের? টি। আর আয়তনটা কি আমাদের? ভি। তাহলে উষ্ণতা বাড়লে আয়তন আমাদের বৃদ্ধি পাবে, বাড়বে। তাহলে উষ্ণতার সাথে এটা কোন সম্পর্কে হচ্ছে? সরল সম্পর্ক হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। তো ভি ইনফিনিট কি হবে? টি। ভি ইনফিনিট কি হবে? টি। ছোট হাতে নিচ্ছি আমি, হ্যাঁ। ভি ইনফিনিট টি। কখন? যখন চাপ আর ভর কি থাকবে? স্থির থাকবে। উষ্ণতা বাড়ালে আয়তনে বৃদ্ধি পাবে যখন চাপ আর ভর কি থাকবে? স্থির থাকবে। তাহলে এখানে লিখতে পারি আমরা যখন, যখন এখানে লিখতে পারি কি লিখতে পারি? চাপ মানে পি ও ভর মানে কি? এম। কি এম কি থাকবে? এটা এই দুটো স্থির থাকবে, এই দুটো স্থির থাকবে।
এতটুকু বোঝা গেছে। বয়লের সূত্রের রূপে ছিল চাপ যদি বাড়ায় তো আয়তনে কি হচ্ছিল, কম ছিল, আয়তন যদি বাড়ায় তো চাপটা কি হচ্ছিল, বাড়ছিল। এটা বাড়ালে এটা যদি বাড়ায় এটা কমবে, এটা যদি বাড়ায় তাহলে এটা কমবে। তো বাড়ছে কমছে মানে কোন, ব্যস্ত রূপে। তাহলে এটা ব্যস্ত রূপে পরিবর্তিত হচ্ছিল কখন, যখন উষ্ণতা আর ভর কি ছিল, স্থির ছিল। কিন্তু চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপকে যদি আমরা বাড়াই, চাপ তো এখানে কি আছে, আমাদের স্থির আছে না, চাপ না, তো উষ্ণতাকে যদি বাড়ায় তো আয়তনটা কি হবে, বাড়বে। উষ্ণতা বাড়ালে আয়তন কি হবে, বাড়বে। এবার এই ভেজের চিহ্নটা যদি আমরা এখান থেকে সরাবার চেষ্টা করি, যদি এখান থেকে সরাই, তো সরে গিয়ে এখানে কি ধরে, তখন আমরা একটা এখানে ধরে নিচ্ছি আমরা টি, এখানে একটা আমি কে ধ্রুবক ধরে নিচ্ছি, কে কে একটি কি ধরে নিচ্ছি আমি, কে একটি অশূন্য ধ্রুবক বা ভেদ ধ্রুবক এভাবে লিখতে পারি, ঠিক আছে। অশূন্য অশূন্য ধ্রুবক, কে একটি অশূন্য ধ্রুবক, ধ্রুবক, ঠিক আছে। বা আমরা এটা ভেবে লিখতে পারি কে ইকুয়াল টু, এত কিছু যদি লিখতে চাপ হয় এখানে লিখে দেবো কে ইকুয়াল টু নট জিরো, ঠিক আছে। হয়তো আমরা এটা লিখবো, আর না এখানে লিখে দেবো কে ইকুয়াল টু নট জিরো। কেটা যখনই এর সাথে গুণ হবে, কে এখানে আমি যখনই ধরে নেবো তখন এই চিহ্নটা কি হবে, এখান থেকে উঠবে, এই চিহ্নটা কি হবে, এখান থেকে উঠবে। আর এটা উঠে গিয়ে কিসে পরিণত হবে, সমান চিহ্নে। তো টি এর সাথে কেটা এখানে কোন সম্পর্ক হবে, গুণ সম্পর্ক হবে। এর ক্ষেত্রে যখন আমরা কে ধরেছিলাম ভি ভ্যারিজাস 1/p ইনটু কে, তো ভি এটা হবে, এটা উপরের সংখ্যা না, তো উপরের সাথে গুণ হয়ে নিচে কি থাকবে পি, এটা সমান চিহ্ন পরিণত হবে। যখন একটা কে এর সাথে গুণ করবো তখন একটা ধ্রুবক গুণ করলে এটা সমান চিহ্ন পরিণত হবে। তারপর মাঝখানে সমান চিহ্ন আছে মানে কোনাকুনি কি হবে, গুণ হবে। তো কোনাকুনি যদি গুণ হয় এর নিচে আমরা কি ধরি 1, তো কে এর সাথে 1 গুণ হলে শুধু কে হবে, আর পি এর সাথে ভি গুণ হলে পি ভি দুটোই হবে, কারণ দুটোই আলাদা। 3 2 থাকতো তাহলে 3 2 6 করে দিতাম, দুটো তো এখানে আলাদা না, তো দুটোই হবে, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হবে, তাহলে এর ক্ষেত্রে আমরা ভি, এটা তো এর মাথাতে কেউ নেই, তো এটা এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো ভি ইকুয়াল টি কে, এখান থেকে আমরা যেমন ধ্রুবকের ভ্যালু বের করছিলাম তাহলে এখান থেকে আমরা ধ্রুবকের ভ্যালু বের করব। তো কে ইকুয়াল টু কে, কে ইকুয়াল মানে সমান চিহ্ন, কে ইকুয়াল আছে, ইকুয়ালের পর দেখ কে আছে, কে ইকুয়াল আছে, ইকুয়ালের পর কে আছে, ভি, তাহলে আমরা এখানে লিখবো ভি, কে দিলাম কারণ কে এর মানটা আমরা বের করব, ধ্রুবকের মানটা বের করব। এখানে আমরা ধ্রুবকের মান বের করছি, এই যে কে এর সাথে 1, এটা কোনাকুনি, মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি গুণ হয়, এখানেও কোনাকুনি গুণ হবে, ঠিক আছে। এর নিচে 1 ধরতে পারি, এর নিচে 1 ধরতে পারি, তো এখানেও কোনাকুনি গুণ হবে। তো কে এর সাথে টি কে এর সাথে 1 গুণ করলে টি কে হবে। এটা আমরা সাজিয়ে এই দিক দিয়ে করতে পারি, টি কে আর টি কে সমান সমান কি ভি, তাহলে কে সমান সমান কি আছে, ভি আছে। এটা আমরা সাজিয়ে যদি এভাবে যদি ঘুরিয়ে লেখার চেষ্টা করি তো টি কে সমান সমান কি হবে, ভি, ভি সমান সমান টি কে বা টি কে সমান সমান ভি, ঠিক আছে। এবার এখান থেকে যদি কে এর ভ্যালু বের করি আমরা, তো কে সমান সমান কি থাকলো, ভি থাকলো, এটার সাথে কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে, তাহলে সেটা কোথায় যাবে, ভাগে। জাস্ট ফর একই রকম ভাবে করছিলাম, এখানে মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি কি হয়, গুণ হয়। তো কে এর সাথে 1 গুণ করলে কে, এটার সাথে এটা গুণ করলে চলে গেল। এর ক্ষেত্রে তাহলে এটা এটা কিসে আছে, গুণে আছে, তো কোথায় যাবে, ভাগে চলে যাবে। তো একই ভাবে আমরা এখানে করব, তো এটা এইভাবে এদিক দিয়ে করে দিচ্ছি আমি, ঠিক আছে। তো টি আমরা কে এর ভ্যালু বের করব, তো কে সমান সমান কি আছে, ভি, ভি এটা এর সাথে কোন সম্পর্ক আছে, গুণ সম্পর্কে, গুণে থাকলে ওই সাইডে কোথায় যাবে, ভাগে। বুঝা গেছে। এটা একটা ধ্রুবক ধরছিলাম আমি, এখানে ধ্রুবক ধরছিলাম, এটা কিন্তু কার সূত্র হয়, এটা হচ্ছে বয়েলের সূত্র। এটা বয়েলের সূত্রের ক্ষেত্রে এখানে এটা বাংলা দিয়ে লিখবো, না হলে কে ইকুয়াল টু নট জিরো এটা করে দেবো, এটা যদি করতে চাপ লাগে, ঠিক আছে। বোঝা গেছে। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক বা কে একটি অশূন্য ধ্রুবক, আর এখানে বা লিখতে পারবেন কে ইকুয়াল টু নট জিরো। এবার এখানে এখানে আমরা করেছিলাম কি, কে সমান সমান ধ্রুবক ছিল, তো p1 v1 করেছিলাম, কে এর মান তো p1 v1, আবার কে সমান সমান যদি p2 v2 ধরি, ঠিক আছে। তো এটাই তো এর মান, তো এই কে এর ভ্যালুটা এখানে বসাতে পারবো। তার মানে এটা কি আছে, p1 v1, আবার কে এর মান এখানে কি আছে, p2 v2, ধ্রুবকের মান কি বসাতে পারে, p2 v2, আবার এখানে কি হতে পারে, p3 v3, আবার এখানে কে ধ্রুবক থাকবে, আবার কে এর মান p3 v3 এভাবে যেতে থাকবে। জাস্ট একই প্রসেস ভাবে এটাকে আমরা করতে পারি। এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে 1 ধরতে পারি, তো v1 t1, আর আমি ওভাবে বড় করছি না, ঠিক আছে, সমান সমান কি হয় কে, তো কি হবে v2 t2 সমান সমান আবার কে, আবার v3 t3 সমান সমান আবার কে, আবার v4 t4 সমান সমান আবার কে, এভাবে যেতে থাকবে। তো ইকুয়াল টু কি থেকে যাবে এখানে, সমান সমান কে, কে একটি ধ্রুবক। তো আমরা এটা এভাবে এখানে ছেড়ে দিলে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কেলভিন অনুযায়ী বয়েলের সূত্র, ঠিক আছে। তো এই সরি চার্লসের সূত্র বুঝা গেছে। এখন মেন কথা হচ্ছে এই চার্লস যে বলেছিলেন যে উষ্ণতাটা বাড়ালে আয়তনটা
বৈজ্ঞানিক চার্লস বলেছিলেন কি উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, বুঝতে পারলাম। কিন্তু বয়েল কিন্তু এদিক দিয়ে বলেনি, চার্লস বলে দিয়েছিলেন, বৈজ্ঞানিক চার্লস বলে দিয়েছিলেন যে উষ্ণতা বাড়ালে আয়তন তো বাড়বে, ঠিক তো বুঝলাম, কিন্তু কতটুকু উষ্ণতা বাড়ালে কতটুকু আয়তন বাড়বে, কতটুকু উষ্ণতা বাড়ালে কতটুকু আয়তন বাড়বে। আমি হয়তো খুব জোর উষ্ণতা অনেক বাড়িয়ে দিলাম, একদম চলে গেল 300 ডিগ্রি সেলসিয়াস, এবার আয়তন কতটুকু বাড়বে সেটাও বলে দিয়েছিলেন বৈজ্ঞানিক চার্লস, যে কতটুকু উষ্ণতা বাড়ালে কতটুকু আয়তন বাড়বে সেটাও বলে দিয়েছিলেন। ঠিক আছে, তো এতটুকু নোট কর, তারপর আমি বাকিটা এখন বুঝাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যে চার্লস সূত্রটা দেখলাম, এটা ছিল কেলভিন স্কেল অনুযায়ী। ঠিক আছে, এবার এটার মধ্যে ধ্রুবক কি কি ছিল, চার্লসের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক কি কি ছিল, যেগুলো স্থির সেগুলো ধ্রুবক। প্রশ্ন আসবে যে ধ্রুবক কি কি, চার্লসের সূত্রের ক্ষেত্রে ধ্রুবকগুলো কি কি? পি আর এম, মানে চাপ আর ভর। ঠিক আছে, বয়েলের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক কি কি ছিল? বয়েলের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা আর ভর। বয়েলের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক কি ছিল? উষ্ণতা আর ভর। চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ আর ভর ধ্রুবক এখান থেকে আসতে পারে। আমি একটু প্রমাণ করছি। তারপরে এখন প্রশ্ন যে একটু আগে আমি করলাম, কি করলাম, উষ্ণতা বাড়ালে চাপ তো বাড়ে, আমি তো বুঝতে পারলাম, কিন্তু কতটুকু উষ্ণতা বাড়ালে কতটুকু চাপ বাড়ে। ঠিক আছে, কতটুকু উষ্ণতা বাড়ালে কতটুকু চাপ বাড়ে। আমি এখানে একটা গ্রাফ অনুযায়ী একটু বোঝাবার চেষ্টা করছি। এদিকে উষ্ণতা বাড়ছে, এখানে আমি 0 ডিগ্রি নিলাম, এদিকে -1 -2 আর 1 পয়েন্ট করে আসে ভাবে। ঠিক আছে, -3 -4 ভাবে নিলাম, এদিকে 1 2 প্লাসে পজিটিভ নিলাম। এদিকে উষ্ণতা বাড়ছে, এদিকে উষ্ণতা কমছে। এদিকে উষ্ণতা 0 থেকে এদিকে টেম্পারেচার কি হচ্ছে, বাড়ছে। আর 0 যখন নিচে তখন কি হচ্ছে, কমছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে কতটুকু উষ্ণতা বাড়ালে কতটুকু আয়তন, এই চাপ বাড়ে, চাপ আয়তন। তো কতটুকু উষ্ণতা বাড়ালে কতটুকু আয়তন বাড়ে। কখনো কখনো আমরা দেখেছি, একটু আমি উদাহরণ দিয়ে আরেকবার এদিকে বোঝাবার চেষ্টা করি। কখনো কখনো কোনো যদি প্রচন্ড তাপ থাকে, তাপের মধ্যে একটা বেলুন যদি রাখা থাকে, বেলুনটা দেখবে পুরো বড় থাকে, আয়তনে বৃদ্ধি থাকে। ওই বেলুনটাকে যদি আমরা যদি ঠান্ডাতে নিয়ে যাই, এসিতে রেখে দিই, তো ঠান্ডার কারণে বেলুনটা দেখবি চুপসে যাবে একদম। কখনো কখনো দেখেছিস? গরম জায়গায় ফাটবে না বেলুনটা? হ্যাঁ, প্রচন্ড গরম না, অতিরিক্ত গরম হলে তো ফাটবেই। তো প্রচন্ড গরম না, যেখানে গরম থাকে সেখানে ঠিক থাকে। ওটা গরম ফোলানো বেলুনটাকে যদি আমরা ঠান্ডাতে নিয়ে আসি, তো বেলুনটা কি হয়ে যায়, দেখবি চুপসে যাবে ধীরে ধীরে একদম। বাড়িতে যদি পরীক্ষা না করে দেখা থাকে, তো বাড়িতে একটু পরীক্ষা করে দেখে নিস। ঠিক আছে, হ্যাঁ। পরে এখানে আমি কি বললাম, উষ্ণতা বাড়ালে আয়তন কি হবে, বৃদ্ধি পাবে, কিন্তু কতটুকু উষ্ণতা বাড়ালে কতটুকু বৃদ্ধি পাবে সেটা আমাদের জানা নেই। সেটা চার্লস প্রমাণ, বইয়ে চার্লস কি প্রমাণ করেছিলেন, যে উষ্ণতা কমতে 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 মানে একদম 0 ডিগ্রি থেকে নিচে কত দূরে আসবে, -273। -273 এসে কি হয়, একদম আয়তন খতম, 0 হয়ে যায়। -273 কি হয়, একদম আয়তন এসে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো যতটুকু থাকবে ততটুকুর এতটা, যতটুকু আয়তন থাকবে ততটুকুর আয়তন এতটা। যদি 2 ডিগ্রি সেলসিয়াস থাকে, ঠিক আছে, তো যতটুকু থাকবে তার এতটুকু। তো তার এতটুকু বলতে এখানে কি বোঝানো হচ্ছে, 2 ডিগ্রি থাকবে 2/273। এটা হ্রাস বা বৃদ্ধি পায়। বৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার প্লাসে নেই, এদিকে নিয়ে যাই, তাহলে এতটুকু বৃদ্ধি পাবে। আর যদি আমরা টেম্পারেচার যদি কমাই, তাহলে এতটুকু কি হবে, কমবে। এটা একটা নির্দিষ্ট সূত্র। ঠিক আছে, এটা যতটুকু হয় তার এটা হয়। তো 1 ডিগ্রি তো 1/, হয়। ঠিক আছে, তো 2 ডিগ্রিতে কি হবে, 2/, হবে। 3 ডিগ্রিতে কি হবে, 3/, হবে। মাইনাসের ক্ষেত্রে মাইনাস, প্লাসের ক্ষেত্রে প্লাস। আমি এখন প্লাস নিয়ে কমাচ্ছি যেহেতু শিখাচ্ছি, তারপর পরে ওটা আমি সব প্রমাণ করছি। যদি বলে 0 ডিগ্রির ক্ষেত্রে, 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে কি হবে, আয়তন 0 থাকবে না। যদি 0 ডিগ্রিকে বাড়ি 1 ডিগ্রি করি, তাহলে আয়তনে কি হবে, 1 ডিগ্রি বেড়েছে, মানে এটা আয়তন তো থাকবেই। এই আয়তনের কতটুকু বৃদ্ধি পাবে, এইটার এত অংশ বৃদ্ধি পাবে। অংশ করতে আমি শিখিয়েছিলাম না, 1/, কত হয়ে যাবে এখানে, 200। না, আমি শিখাচ্ছি এখন, যেটা শিখাচ্ছি সেটা দেখ। এটা এইটার এত অংশ, তার মানে এখানে 273 হবে না, এখানে শুধু 273 হবে না, এখানে কি হবে, ভি এটার এত অংশ, মানে V0 ইন্টু কত হবে, 1/273। বুঝা গেছে? এখানে যদি 2 ডিগ্রি করি, তাহলে এটার আয়তন কত বৃদ্ধি পাবে, V0 তো থাকবে প্লাস V0 ইন্টু 2/273। মানে এটা সম্পূর্ণ আমি এখানে বুঝাতে চাইছি যে এটা এতটুকুতে এসে একদম কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আয়তন শেষ হয়ে যায়। ঠিক আছে, 0 ডিগ্রিতে এসে আয়তন শূন্য হয়ে যায়। আমি এটাকে এখনই প্রমাণ করে দেখাবো। প্রথমে সূত্রটা শিখিয়ে দিই, তারপর আমি প্রমাণ করে দেখাচ্ছি। 0 ডিগ্রিতে এসে আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়।
যদি বাড়ায় ওদিকে, তাহলে এতটুকু বাড়লে সেটা কতটুকু বাড়বে সেটা আমরা প্রমাণ করে বের করবো। ঠিক আছে, আমি মুখস্থ বলে দিলে তো সেটা হবে না না। তো এখানে 0 ডিগ্রিতে এসে কি হয়ে যায়, 0 হয়ে যায়। 0 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে আয়তন কত হবে, 0ই হবে। 1 ডিগ্রি যদি হয় মানে যতটুকু বাড়াবো তার এত অংশ, যতটুকু বাড়াবো তার এত অংশ। পরীক্ষাতে 100 নাম্বার পরীক্ষা হয়ে থাকে, আমি পেয়েছি 90 নাম্বার অঙ্ক পরীক্ষা হলো। অঙ্কতে পেলাম কত, 100 নাম্বার পরীক্ষা, টোটাল কত 100 নাম্বার পরীক্ষা, আমি পেয়েছি কত 90 নাম্বার। তাহলে টিচার যে ক্লাসে খাতা চেক করেন তো কিভাবে চেক করেন, যে 100/90 এভাবে, এটা ঠিক না 90/100 এটা ঠিক? এই দুটোর মধ্যে খাতাতে কিভাবে লেখা থাকে, কোনাতে রেড কালার দিয়ে এভাবে ঘেরা থাকে, এইটা থাকে না এইটা থাকে? টোটাল হচ্ছে 100 নাম্বার পরীক্ষা, 100-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে থাকে। ঠিক আছে, তো 100-র মধ্যে আমি 90 পেয়েছি, তো 90। তাহলে এটা হচ্ছে মেন, আমি যত ডিগ্রি বাড়াচ্ছি তার এত অংশ, আমি যত ডিগ্রি বাড়াবো তার এত অংশ। কারণ এখানে 0 ডিগ্রিতে যদি এত অংশ 0/273 দিয়ে গুণ করি তো কি হয়, যে কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে কি হবে, 0। তার জন্য আমরা এটা মনে রাখবো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, আয়তন 0 হবে। এবার 1 ডিগ্রিতে বাড়ালে কি হবে, আয়তনের 1/273 অংশ, আমি যতটুকু পেয়েছি তার 273 অংশ, আমি যতটুকু করব তার 273 অংশ। তা আমরা এখানে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে, আমি লিখছি না, লিখে দিবি এখানে। ঠিক আছে, V0, এটাকে যদি আমরা 1 ডিগ্রি বাড়াই, 1 ডিগ্রি সেলসিয়াস যদি করি তাহলে সেটা হবে V0 তো থাকবে, এটা থাকবে এইটার কত অংশ, এইটার একটু বড় এইটার 1/273 অংশ। আমি যদি 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ায় তাহলে এটা কত হবে, V0 তো থাকবে, এটা তো থাকবে, এর এত অংশ না, এখানে গুণ করবো না, এখানে এর এত অংশ, তাহলে এটা তো থাকবে প্লাস এইটার এখানে 2 আছে না, তাহলে 2/273। এখানে যদি 3 ডিগ্রি বাড়াই তাহলে এটা হয়ে যাবে কি, আবার V0 তো থাকবে প্লাস V0 ইন্টু 3/200। ঘুম পাচ্ছে? 4 ডিগ্রি যদি বাড়াই তাহলে এটা কত হবে, আবার V0 তো থাকবে প্লাস V0 কত হবে, এটা গুণ 4/273। 5 ডিগ্রি যদি বাড়াই তো কি হবে, V0 তো থাকবে প্লাস V ইন্টু 5/273। 6 ডিগ্রি যদি বাড়াই তো V0 তো থাকবে প্লাস V0 ইন্টু 6/273, এবার যেতে থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা এতগুলো এভাবে পরপর করবো না, আমরা কতটুকু করবো, আমরা এখান থেকে পুরোটাকে মিটিয়ে দেবো। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে অসংখ্য পর্যন্ত যেতে থাকবে, তাহলে অসংখ্য পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি। আমরা কি নিয়ে নেবো, অসংখ্য পর্যন্ত আমরা নিয়ে নেবো। অসংখ্য মানে কি, কত দূর আমরা জানি না, তো কি আমরা টেম্পারেচার কি বেরিয়েছিলাম T, তাহলে VT পর্যন্ত এটা T হবে। ঠিক আছে, T ডিগ্রি সেলসিয়াস করে যদি আমরা VT না করলে এখানে T ডিগ্রি সেলসিয়াস করে দেবো তবুও। ঠিক আছে, আয়তন T ডিগ্রি বাড়ালাম মানে T ডিগ্রি সেলসিয়াস এখানে V দিলে হবে, যদি বাড়ে তো V0 তো থাকবে প্লাস V ইন্টু এখানে কত হবে, কারেক্ট T/200। নিজে থেকে বলতে পেয়েছি, তার মানে আমি বুঝতে পারছি যে বুঝতে পেরেছি তোমরা সবাই। ও সরি, একটু কেটে দিই, ডাউট আছে এবার, এতটুকু বোঝা গেছে। এবার এটাকে যদি আমরা একটু সোজা করার চেষ্টা করি তাহলে এখান থেকে কমন কি আসতে পারে, কমন মানে কি, যেটা দুজনের ক্ষেত্রে মিল খাবে সেটা। এর কাছে আছে 150 টাকা তো আর 50 টাকা, আমি এখন কত কমন নিতে পারি, 150 টাকা 50 টাকা, 50 টাকা, কারণ তো ওর তো ক্ষমতা দেওয়া নেই না, 100 টাকা যদি নিতে চাই আমি, ও তো 100 টাকা দিয়ে দিবে, দাদা আমার কাছে তো 50 টাকাই আছে, কোথা থেকে দিব, ধার থেকে যাবে, তার মানে কি ওর বাইরে আমরা রেখে দিতে পারি কমন নিতে, মানে বাইরে রেখে দেবো যে এত টাকা এখন আমি তোর কাছে পরে আমি কিন্তু নিয়ে নেবো। বুঝা গেছে? তো এর মধ্যে কমন যেটা আসবে দুজনের ক্ষেত্রে যেটা ম্যাচ করবে সেটা কমন আসবে। এর কি 273 দেওয়ার ক্ষমতা আছে? নেই, এর শুধু V0টাই দেওয়ার ক্ষমতা আছে, এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা। তো V0 যদি কমন নেই তো এখানে কি থাকবে, 1 প্লাস V তো বাইরে চলে এসছে, ভিটা বাইরে চলে এসছে, তো V তো থাকবে না, কি থাকবে T/273। বুঝা গেছে? এবার এটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ করতে পারি, ঠিক আছে, এটাকে ভগ্নাংশের যোগ আমি এখানে করে দেখাচ্ছি, কিন্তু ভগ্নাংশের যোগ আমরা এখানে করতে যাবো না, এখানে করে আমরা ছেড়ে দেবো। চার্লসের সূত্র যদি প্রমাণ করতে বলে গাণিতিক রূপটা, তো এইভাবে করে আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, তারপর V0 প্লাস এটাকে ভগ্নাংশ যদি করি তো 273 লসাগু চলে আসবে,
আমি কি শিখেছি, হর হর যদি মিলে লবটা চোখ বন্ধ করে নিচে করে দেবো, কারো কোনো কথা শুনবো না। প্লাস আর এখানে এর নিচে আমরা 1 ধরতে পারি, তো এর সাথে এটা কি ভাগ হবে, তো ভাগফল কি আসবে, এটা আসবে। আর উপরটা কি হয়, গুণ হয়। তো 273 এর সাথে 1 গুণ করলে কত হবে, 273 হবে। 273 এখানে প্লাস। এতটুকু বোঝা গেছে। তারপর ক্যালভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেল আমি পরিণত করতে শিখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি অঙ্ক শেখাচ্ছি। তারপর বয়লের সূত্র, চার্লসের সূত্র, আমি একটা সূত্র দিয়ে অঙ্ক শেখাবো। যতগুলো অঙ্ক থাকবে সব সব কি কিছু না, এটা ঢুকে নে এখান থেকে। এবার এটা তো বৃদ্ধির ক্ষেত্রে নিলাম না, এটা বৃদ্ধির ক্ষেত্রে নিছি। যদি এখানে -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেই, 0 ডিগ্রিতে বৃদ্ধি পাবে কত হবে, ভি মাইনাসে হবে। ঠিক আছে, তো মাইনাসের ক্ষেত্রে এটা ভাগে যাবে, আবার একই থাকবে। যদি -1 ডিগ্রি সেলসিয়াস নেই, তাহলে এর ক্ষেত্রে কি হবে, V0 তো থাকবে। আর এখানে কি হয়, বৃদ্ধির ক্ষেত্রে প্লাস, আমি বুঝাচ্ছি একটু একটু, V0 আর ইন্টু -1/273। আবার মাইনাস যদি 2 ডিগ্রি নেই, তাহলে এটা কি V0 তো থাকবে প্লাস V0, আর এখানে কি হবে -2/273। যদি আমি -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেই, তাহলে V0 তো থাকবে প্লাস এর এত অংশ, মানে -3/273। তিনটা আমি ক্যালকুলেট করে দেখাবো, আমি একটা ক্যালকুলেট করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে এটা আমি করছি এখানে V0, আর এখানে এটা উপরের সংখ্যা না, এটা উপরের সংখ্যা, মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে উপর উপর আর নিচে নিচে কি হয়, গুণ হয়, আমাদের নিয়ম জানা আছে। তো V0 এর সাথে 1 গুণ হলে কি হবে, V0ই হবে। আর এখানে প্লাস মাইনাস যদি গুণ হবে না, তো প্লাস মাইনাস এখানে কি হবে, মাইনাস, আর নিচে কত আছে 273। বোঝা গেছে। এর ক্ষেত্রে একই প্রসেস, এর ক্ষেত্রে আবার কি হবে, V0 তো থাকবে, এটা এর সাথে গুণ হবে, তো কি হয়ে যাবে 2V, মানে মাইনাস, এটা প্লাস মাইনাসে কি হয়ে যাবে, এখানে -2V0 আর বাই কত 273। এটা একই প্রসেস যাবে। তো আমরা এই দুটো তো করবো না, এত বড় করার কোনো প্রয়োজন নেই। এখানে ডাইরেক্ট আমরা এটা 1 2 3 4 মাইনাসের টেম্পারেচার কম্পোজিশন চলে যাবে। তো আমরা কত নিয়ে নেব, -T ডিগ্রি, যেহেতু আমরা উষ্ণতাকে কি দিয়ে ধরেছি, T তে ধরেছি না, তাহলে আমি মাইনাসে T করে দিচ্ছি। এবার হ্যাঁ, একটা বৃদ্ধি বা হ্রাস পায় 273 গিয়ে আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, ওখানে বইয়ে আছে, লেখা আছে, বই থেকে করে নিলে একটু ভালো হবে। বৃদ্ধি বা হ্রাস পাবে, যখন মাইনাসে যাবে তখন হ্রাস পাবে, যখন প্লাসে যাবে তখন বৃদ্ধি পাবে। এবার -T ডিগ্রি সেলসিয়াস কত হয়ে যাবে, V0 তো থাকবে প্লাস, এখানে কি আছে আমি ডাইরেক্ট মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, এটা বুঝা গেছে কিনা, তো মাইনাস কত চলে আসবে, V ইন্টু টি বাই 273। এখানে -T ছিল না, তো -T আমরা এখানে দিতে পারতাম, এটা প্লাস মাইনাস কি হবে মাইনাস, এখানে আয়তনও দিতে পারে, আয়তনের এত, মানে V - T, এভাবে আমরা এভাবে দিলে হবে। ঠিক আছে, V - 1, V - 0। ঠিক আছে, আমরা হয়তো এটা নিব, না হয় V0 এভাবে নিব। বুঝা গেছে, এটা আয়তনটা -T ডিগ্রি সেলসিয়াস নিলাম। তো এখানে এটা দেখালেও ভালো হবে, না দেখালেও ভালো হবে, কোনো ব্যাপার না। তারপর এখান থেকে কমন চলে আসবে কি, আমাদের V কমন আসবে, থাকবে কি 1, কমন চলে আসবে, কি থাকবে 1, কারণ দুটো ম্যাচ করছে, একটু আগে বুঝিয়েছিলাম। তারপর এখানে কি থাকবে মাইনাস, এটা তো বাইরে চলে এসেছে, এটা বাইরে চলে এসেছে, তার মানে নেই, তো কি থাকবে T/273। এটা আবার ভগ্নাংশ যোগ করতে এখানে কি চলে আসবে, মাইনাসে চলে আসবে। বোঝা গেছে। তো 273 গিয়ে কি হবে, চার্লসের সূত্র অনুযায়ী 273 গিয়ে আয়তন বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধি, হ্রাসের ক্ষেত্রে কি হবে, যে একদম 0 চলে আসবে, হ্রাসের ক্ষেত্রে কি হবে, একদম 0 চলে আসবে আয়তন। ঠিক আছে, এটা বোঝা গেছে, এটাকে নোট করে নে, মেটাবো আমি নিচে। তারপর এখন কি, পরমুস্ত স্কেল বা ক্যালভিন স্কেল, ক্যালভিন স্কেল শিখে দেই। আমি একটু আগে কি বলেছি, -273 এসে আয়তন কি হয়, 0 হয়ে যায়, পরম উষ্ণতা কি হয়ে যায়, টিটাকে আমরা পরম উষ্ণতা বলবো, শুধু উষ্ণতা না। ঠিক আছে, কি হয়ে যায়, 0 হয়ে যায়। আমি এখন ওটাকে প্রমাণ করছি। আমাদের বৈজ্ঞানিক চার্লসের সূত্র আমরা কি পেলাম একটু আগে, V0 ব্র্যাকেট 1 প্লাস, মনে করি যে T/273, এটা পেয়েছি না। এটা আমরা কি পেয়েছি, কমাতে গেলে, কমানোর ক্ষেত্রে না। তাহলে আমি কি বলেছি, -273 এসে টেম্পারেচার -273 এসে একদম আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, মানে আয়তন একদম থাকেই না, শূন্য হয়ে যায়। তাহলে আমরা ভি কত নিয়ে নেবো এখানে, V - 273। আমি কি বলেছি, প্রশ্ন বলেছে, আমি আগেই শুরু করার, ক্লাসটা শুরু করার আগে বলেছিলাম -273 এসে আয়তনটা কি হয়, একদম শূন্য হয়ে যায়, এটা আমি বলেছি। তাহলে এখানে আয়তনটা আমরা কত নিয়ে নেবো, এই তাপমাত্রা কত নিব, -273। -273 যদি নেই, তো -273 যে আসলো, এটা কার মান,
মাইনাস 273, এটা একটা কার ভ্যালু? আয়তন না, এখানে তো টেম্পারেচার নিয়েছিলাম না আমি, ভি মাইনাস টিও নিয়েছিলাম, পরে দেখলাম আর টি ডিগ্রি নিয়েছিলাম। তো এটা উষ্ণতা, আমি বারবার বলেছি উষ্ণতা যদি -273 চলে আসে, উষ্ণতা যদি -273, তো উষ্ণতা এটা, উষ্ণতা মানে কি টি, উষ্ণতা ক্রম, উষ্ণতা বেশি সাদা হয়ে গিয়েছে একটু একটু। তো আমি কি বললাম, -273 এসে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এটা কার ভ্যালু হবে, উষ্ণতার ভ্যালু হবে। তো ভি জিরো তো থাকবে 1 প্লাস আয়তনটা, এই সরি উষ্ণতা কি এখানে -273, আর বাই কি আছে এখানে -273, এটা আছে ভি জিরো। আর এখানে কি হবে 1 প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি হবে, এই মাইনাসটা এর সাথে গিয়ে গুণ হয়ে যায়, বা নিচে যদি মাইনাস থাকে বা এটা গিয়ে উপরের সাথে কি হবে, গুণ হয়, হরের সাথে কি গুণ হয়ে যায়, -273 বাই কত 273। এবার এটা বাই আছে না 273, তাহলে 273 কে 273 দিয়ে ভাগ দিলে ভাগফল কত থাকবে 1, বা উপর নিচে নিচে কত হবে, কতবার কাটবে এটা 1, মানে ভি জিরো সমান সমান 1 প্লাস এখানে সরি 1 না, এটা মাইনাস এসছে -1, তো 1 টাকা থেকে 1 টাকা বাদ, 1 থেকে 1 গেলে কি হবে, ব্র্যাকেট মানে কি, ব্র্যাকেট গুলো সেটা কিসে পরিণত হয়, গুণে পরিণত হয়, আর এই থেকে এটা গেলে কি হবে, জিরো হবে। এবার জিরোর সাথে যে কোনো জিনিস গুণ করি না কেন কি হবে, যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল কি হবে, জিরো। আমি কি বলেছি, আগেই বলেছিলাম, এভাবে একটা গ্রাফ আমি তৈরি করে বুঝেছিলাম যে কত অংশ হয়, -273 এসে কি হয়ে যায়, এখন শূন্য হয়ে যায়। অবজেক্টিভ কোশ্চেনে আসতে পারে, অবজেক্টিভ কোশ্চেনে এটা আসতে পারে যে -273 উষ্ণতা পরম স্কেল অনুযায়ী উষ্ণতা -273 এসে আয়তন কত হবে, কি হবে, জিরো। এখন যদি এটা আয়তনে বৃদ্ধি পায়, যদি আয়তন কি পায়, বৃদ্ধি, তাহলে এটা কিসে হবে, বৃদ্ধি মানে পজিটিভ হবে। তাহলে ভি কত হবে 273 কি হবে, ভি জিরো তো থাকবে, সূত্র আমাদের কি 1 প্লাস পজিটিভে নিয়েছি, এটা প্লাসে নিয়েছি, তো কত হবে 200 না, হ্যাঁ 273 বাই কত 273, এটা থাকবে। তো ভি জিরো ব্র্যাকেট 1 প্লাস এটা কাটবে একবারে 1 হবে। বর্মাসের রুল অনুযায়ী আমরা জানি এর সাথে পরে আগে ব্র্যাকেটের কাজ করতে, না তাহলে আগে কার কাজ করব, ব্র্যাকেটের কাজ করব। তো ভি জিরো আর এটা এক একে কত 2, আর এটা যদি ওঠে এখান থেকে কি হবে, গুণ হবে, আর এক একে 2, তাহলে 2 এর সাথে ভি জিরো গুণ করলে কত হবে 2 ভি জিরো। তার মানে কি বুঝতে পারছি, পজিটিভে যদি আয়তন 273 যদি বৃদ্ধি করি, তার ক্ষেত্রে আয়তন কত হবে, 2 গুণ বৃদ্ধি পাবে। অবজেক্টিভ কোশ্চেন অবশ্যই আসতে পারে, যদি মাইনাসে হয়, যদি কমায়, তাহলে সেটা কিসে হবে, আয়তন কত হবে, জিরো হবে। আর যদি বৃদ্ধি পায় তাহলে কত হবে, আয়তন 2 গুণ বৃদ্ধি পাবে। অবজেক্টিভ কোশ্চেন ক্লিয়ার, এই দুটো আসতে পারে, ঠিক আছে। আমি প্রমাণ করে দিয়েছি, খাতা থেকে টুকার দরকার আছে, টুকার দরকার থাকলে টুকে নে, সময় দিচ্ছি। তারপর এখন কোন সেলসিয়াস, এখন এটা হয়ে গেল পরম, কি শিখালাম একটু আগে আমি, পরম স্কেল অনুযায়ী, পরম স্কেলের সাথে কেলভিন স্কেল, না। এবার উষ্ণতা সেলসিয়াস স্কেল, স্কেল হচ্ছে আমাদের যে জ্বর শৈলজিত হয়ে থাকে, তো আমরা কোন স্কেল দিয়ে মাপে, ওটা ফারেনহাইট স্কেল থাকে, কি থাকে, ফারেনহাইট, যেটাকে আমরা এফ দিয়ে করি, কি দিয়ে, এফ দিয়ে করি, ঠিক আছে। আর একটা টেম্পারেচার যদি থাকে আর টি°C, যদি থাকে 0°C, এই 0°C কে যদি আমাদের ক্যালভিনে পরিণত করতে বলে, ক্যালভিন স্কেলে যদি পরিণত করতে বলে, এত বইয়ে একটু বড় বেশি বড় দেওয়া আছে, আমি ছোট্ট করে শিখিয়ে দিচ্ছি, এক লাইনে শিখিয়ে দিচ্ছি। 0°C কে যদি ক্যালভিনে পরিণত করতে বলে, ভালো করে 0° বা যত ডিগ্রি সেলসিয়াস থাক, সেলসিয়াস কে ক্যালভিনে, আমি ডিগ্রি দিচ্ছি, যত ডিগ্রি সেলসিয়াস থাক, যদি সেটাকে ক্যালভিনে পরিণত করতে বলে 273 সাথে তার মানটাকে যোগ করে দেবো, ব্যাস খতম। 273 সাথে আমরা অঙ্ক করলে সেলসিয়াসে অঙ্ক করব না, ক্যালভিনে পরিণত করে, যদি সেলসিয়াসে থাকে সেটা ক্যালভিনে কনভার্ট করব, ক্যালভিনে কনভার্ট করে তারপর অঙ্ক করব। তারপর শেষে যদি গিয়ে আমাদের যদি সেটা আবার সেলসিয়াসের প্রয়োজন হয়, তাহলে সেটা উত্তরটাকে আমরা সেলসিয়াসে আবার পরিণত করে দেবো, ঠিক আছে। এখন ঠিক আছে, 0°C কে যদি আমরা ক্যালভিনে পরিণত করতে চাই, তো 0 প্লাস 273, চার্লস কি করেছিলেন, একটা বৃদ্ধির জন্য হচ্ছে আর একটা হ্রাসের জন্য হচ্ছে, একটা বৃদ্ধির জন্য হচ্ছে, দুটো সূত্র মুখস্থ করে রাখা এভাবে সম্ভব, এত কিছু সম্ভব না। তার জন্য একটা ছোট্ট কি নাম দিয়েছিলেন, ক্যালভিন, 0°C স্কেলটাকে ক্যালভিনে দিয়েছিলেন কি, যত ডিগ্রি 0 থাকবে তার সাথে 273 আমরা কি করব, অ্যাড করে দেবো, যোগ করে দেবো। 2 ডিগ্রি যদি সেলসিয়াস থাকে, তাহলে 2 যোগ 273 খতম। 3 ডিগ্রি যদি সেলসিয়াস থাকে, তো 3 যোগ 273। টি ডিগ্রি যদি সেলসিয়াস থাকে, তাহলে কত হবে, টি যোগ 273,
73। একটু আগে আমরা পেয়েছিলাম V0 ব্র্যাকেট 400 সূত্র অনুযায়ী 1 প্লাস টি বাই 273। আমি এটা ক্যালকুলেশন যদি করি V0 এখানে লসাগু কত 273, হর মিলে লবটাকে নিচে আর হর মিল এটার সাথে গুণ করতে 273, তো 273 টি ডিগ্রি তাপমাত্রায় 273 এটা কিসে পরিণত হলো? যখনই যেটা যে সেলসিয়াস যত থাকবে তার সাথে যদি আমরা 273 যোগ করি সেটা কিসে পরিণত হয়ে গেল? কেলভিনে। এখানে আর সেলসিয়াস থাকবে না, তাহলে কেলভিনটা দেখো 273 প্লাস টি, 273 প্লাস টি, 273 প্লাস টি, তার মানে আমরা লিখতে পারি এখানে V0 আর ব্র্যাকেট কি কে বাই 273, এটাও হবে। ঠিক আছে, এটা ক্যালভিনে পরিণত করলাম আমরা। কিসে করলাম? ক্যালভিনে। তো আমি কি বলছি, আমি বলতে চাইছি যে এত কিছু না করার বদলে যত ডিগ্রি সেলসিয়াস থাকবে সেটাকে ক্যালভিনে কনভার্ট করতে গেলে, ক্যালভিনে পরিবর্তন করতে গেলে তার সাথে 273 অ্যাড করে দেব, যোগ করে দেবো, খতম। যদি থাকে 40 ডিগ্রি সেলসিয়াস তাহলে তার সাথে 40-এর সাথে 273 যোগ করে দিব, এটা কিসে পরিণত হয়ে গেল? ক্যালভিন। তো 273 সাথে 40 যোগ করলে কত আসবে? প্রথম থেকে এটা 2 যদি যোগ করতে এত 74 75 275 ক্যালভিন না, এটা যদি করি তো কত 73 74 75 76 276 ক্যালভিন। এটা যদি করি 73 টি, তো এটা একই থাকবে কারণ এটা আলাদা, এর সাথে এটা হবে না, এটা থাকবে। এটার ক্ষেত্রে 70 80 90 110 310 313 313, এটা হচ্ছে 313 ক্যালভিন। বুঝা গেছে? যত ডিগ্রি সেলসিয়াস থাকবে তাকে যদি আমরা ক্যালভিনে পরিবর্তন করতে চাই তাহলে তার সাথে 273 যোগ করে দিলে আমাদের সেটা কিসে পরিবর্তন হয়ে যাবে? ক্যালভিনে পরিবর্তন হয়ে যাবে। এবার ক্যালভিনকে যদি আমরা সেলসিয়াসে নিয়ে আসতে চাই, ক্যালভিনকে সেলসিয়াসে নিয়ে আসতে চাই, মাইনাস করবো। হ্যাঁ বুঝলাম, কত মাইনাস করবো? 273 মাইনাস করে দেবো। ক্যালভিনকে যদি আমরা সেলসিয়াসে নিয়ে আসতে চাই তাহলে 273 কি করবো? মাইনাস করে দেবো। এখানে কত ছিল? 275 না, 275 কে আমরা কোথায় নিয়ে যাবো? এটা ক্যালভিনে আছে, এটাকে আমরা সেলসিয়াসে নিয়ে যাব, তাহলে এর কাছ থেকে 273 কি করব? মাইনাস করে দেবো। তো 275 মাইনাস 273 এটা কিসে হয়ে গেল? সেলসিয়াসে হয়ে গেল। 275 থেকে 273 গেলে 74 75 2 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখানে 2 ডিগ্রি সেলসিয়াস ছিল। বুঝা গেছে? যত ডিগ্রি সেলসিয়াস থাকবে, যত থাকবে তার সাথে 273 যোগ করে দিলে আমরা কিসে পরিণত হয়ে যাবে? ক্যালভিনে। আর ক্যালভিন থেকে যদি আমরা সেলসিয়াসে আসি উল্টো দিকে তাহলে 273 কি করব? মাইনাস করে দিব। সেলসিয়াস থেকে ক্যালভিনে গেলে 273 যোগ করব, ক্যালভিন থেকে সেলসিয়াসে আসলে 273 মাইনাস করে দেবো। বুঝা গেছে এতটুকু? এবার আমাদের প্রশ্ন অঙ্কতে যদি থাকে, অঙ্কতে আমাদের যদি সেলসিয়াসে থাকে তাহলে সেটা ক্যালভিনে কনভার্ট করব, তারপর অঙ্ক করব। ঠিক আছে, আমি এখনই করাচ্ছি। আর সেটাকে আবার ক্যালভিনে নিয়ে যাওয়ার পর পরিবর্তন সময় আমাদের যদি প্রয়োজন পড়ে সেলসিয়াসে, তাহলে সেটা সেলসিয়াসে আমরা কনভার্ট করে দেবো। আবার যেটা উত্তর বেরোবে তার সাথে আমরা 273 মাইনাস করে দেবো। এটা বুঝা গেছে? যত ডিগ্রি সেলসিয়াস থাকবে তার সাথে 273 যোগ করলে আমাদের ক্যালভিনে পরিবর্তন হবে। আর যত ডিগ্রি ক্যালভিনে থাকবে, ক্যালভিনে যদি থাকে তাকে সেলসিয়াসে নিয়ে আসতে গেলে 273 বিয়োগ করে দেবো। বোঝা গেছে? আমি প্রশ্ন দিচ্ছি এখনই, করে দেখা দুটো একটা। তারপর কি বাকি আছে? বাকি আমাদের আছে গ্রাফটা না। চাপ ছিল, চাপ আমাদের কি ছিল? আমি গ্রাফটা একটু করে দিই। চাপ ছিল পি, আয়তন ছিল, আয়তন কি ছিল? আয়তন ছিল ভি, আর ভর ছিল এম, আর কি ছিল? উষ্ণতা ছিল টি না। তো এখানে বয়লের সূত্র অনুযায়ী গ্রাফটা করবো। কি হয়েছিল যে উষ্ণতা যদি বাড়ায় তো আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। উষ্ণতা বাড়ালে আয়তনও বৃদ্ধি পাবে। আমি একটা সরল ভাষায় যদি শেখাবার চেষ্টা করি, সরল ভাষায় ধরো আমি একদল ছেলেকে এই দিকে রাখলাম, একদল ছেলেকে এই দিকে রাখলাম, মাঝখানে একটা লাঠিকে আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি সমান সমান করে। এইদিকে যতটুকু টানছে ওরা ওদিকে ততটুকু টানছে, ওইদিকে যতটুকু বল প্রয়োগ করছে ওরাও ততটুকু বল পড়ছে। তো লাঠিটা কেমন হবে? একদম সোজা থাকবে। তার মানে কি? এটা যদি আমি কি নিচ্ছি, আমি উষ্ণতা ভি নিয়েছি, আয়তন নিয়েছি, এটা টি নিয়েছি, এটা যদি আমরা বাড়াই তাহলে এটা কি হবে? বাড়বে। তো এই যতটা বাড়বে এও ততটা বাড়বে, তাহলে রেখাটা আমাদের কি হবে? একদম সরল রেখা যাবে। এই যতটা বাড়বে এর ততটা বাড়বে, রেখাটা সরল রেখা যাবে। বুঝা গেল না? ভি সমান সমান এবার নিয়ে নেবো আমি কত? 10। টিও তাহলে কত হবে? 10, কারণ ও যতটুকু বাড়বে ও ততটুকু বাড়বে। এটা বাড়ছে তো এটা বাড়বে। আবার যদি ভি নিয়ে আমি 20, এটাও নিয়ে নেবো কত? 20। ভি নিয়ে নেবো আমি 30, ওই অনেক বেশি হয়ে যাচ্ছে না, 1 2 করে নিয়ে নিচ্ছি ভালো হবে। 5-এর ডিফারেন্টটা নেই, এটা মানগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে না। এটা দিয়ে যদি না বোঝা যায় তো আমি এখন এর আগে যে বয়লের সূত্রে যেভাবে লিখে বুঝিয়ে দিয়েছিলাম, তো আমি এটা লিখে দিচ্ছি। এটা নিচ্ছি আমি 2, এটা কত হবে? 2।
এটা 4, এটা কত হবে 4, এটা 6, এটা কত হবে 6টি বড় 8, এটা কত হবে 8, মানে এটা যত হবে এটা তত হবে। তাহলে এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4, আমি কাউন্টিং করছি আগে আগে, লিখছি পরে পরে, বোঝা গেছে? তো এটা যখন 2 এ আসলো, এটা যখন এত দূরে আসলো, তো এটা কোথায় যাবে? এখানে যাবে। তো এখান থেকে এটা সোজা হবে, কোথায় মিলতে হবে? এখানে মিলতে হবে না, মানে এই বিন্দু মিলিত হলো। আবার এটা যখন বাড়বে, এটা যখন বাড়বে এখানে যাবে, মানে আর তখন তাহলে এটা কোথায় যাবে? এখানে যাবে, মানে এটা কোথায় মিলিত হতে পারে? এখানে মিলিত হতে পারে। আবার এটা যখন এখানে যাবে, আয়তন যখন বাড়বে, উষ্ণতা তখন কি হবে? বাড়বে, এখানে যাবে। তো এটা এখানে, তো এটা এখানে, এটা কোথায় মিলিত হতে পারে? এখানে গিয়ে মিলিত হতে পারে না। আবার এটা যখন বাড়লো, এখানে গেল, তখন এটা কোথায় যাবে? 5 আসবে। তো এটা কোথায় মিলিত হতে পারে? এখানে মিলিত হতে পারে। মানে এই কোণাগুলো কোথায় মিলিত হচ্ছে? একদম সোজা মিলিত হচ্ছে না, স্ট্রেট। তার মানে গ্রাফটা আমাদের হতে পারে ভি বনাম টি এর চার্লসের সূত্র অনুযায়ী গ্রাফ হবে একদম সোজা। বাস, ক্লিয়ার? বুঝা গেছে? নোট করে রেখে